गुड मर्निंग আমার সকল বন্ধুকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল চলে আসলাম আমি সোমা। আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের শেয়ার করব। তো চলো প্রথমে দেখা যাক বনু কি করছে। তো ভাতটা এখন বোধহয় নামাবে, হয়ে এসছে। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছে। আর আর কি হচ্ছে এখানে, ও কি করবি এখন? আলু ভাজা। আর কি করেছিস? এটা কি? মাটনটা সিদ্ধ করে। ও মাটন সিদ্ধ করে বয়েল করে রেখে দিয়েছে গরম জলের মধ্যে, তাহলে আজকে মাটন হবে। তো এই হলো বনু সকাল সকাল এতগুলো কাজ হয়ে গেছে। আর ভাতটাও এখন হয়ে যাবে। আর এখন আলু ভাজবে। এটা কি রুটির জন্য? আর কি এনেছে বাজার থেকে? বাজার এসছে তো অনেক। এবার কুমড়োটা দেখলে আমার কাঁচা কাঁচাই খেয়ে নিতে। ও কি নাইস কুমড়ো, মাই গড! কুমড়ো এসছে, টমেটো এসছে, উচ্ছে এসছে। বাহ কি সুন্দর উচ্ছে, এগুলো সুন্দর, দারুণ বাজার এসছে। আর ওখানে এসছে পেঁয়াজ, আদা, রসুন খুলতে হবে না, থাক তোর। আর কি এসছে? এক বস্তা আলু এসেছে। তো এই হলো আজকে সকালের বাজার। আর এই হলো আজকে দুপুরের লাঞ্চের মেনুটা। তোমাদের অবশ্যই দেখতে হবে। দেখতে পেয়েছো উচ্ছেগুলো কত সুন্দর? উচ্ছে কুমড়ো আলু দিয়ে না খুব ভালো লাগে এই ঘন্টটা। তোমরা জানো আমি খুব ভালো খাই। তো এই নিয়ে এসছে। আর এইদিকে বনু মাংসর জন্য, মাটনের জন্য পেঁয়াজ, তারপরে আদা, টমেটো, এগুলো যতটুকু ঘরে ছিল ওগুলো কেটে রেখেছে। আর ওখানে কালকের একটু ভাত বেঁচে গেছে, এখন বনু ভাতটার মধ্যে অ্যাড করবে, করে এটা নামিয়ে নেবে। আর এখানে তেলটাও গরম হয়ে গেছে, আলুটা ছেড়ে দিচ্ছে। তো আলু ভাজাটা হচ্ছে ব্রেকফাস্টে রুটির সাথে আলু ভাজা, আলু ভাজা বনু করবে। আজকের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাতে, যেহেতু কালকে বৃষ্টি হয়েছে। তো এখানে ভাতগুলো ভাতটা ধুয়ে ভাতের মধ্যে দেবে। ভাতটাও প্রায় হয়েছে। তো চলো কী হচ্ছে না হচ্ছে, আর মেনুতে আজকে কী থাকবে দুপুরের লাঞ্চে তোমাদের তো সবটা শেয়ার করব। আর তোমরা লাঞ্চের ভিডিওটা অবশ্যই দেখবে। আর ওখানে আলু ভাজা বসানো হয়ে গেছে, ভাতটা এখন নামিয়ে নেবে। মাংসটাও মাটনটাও সিদ্ধ করে নিয়েছে। আর মটনের এটা কি মটন আলু দিয়ে হবে কি পাতলা ঝোল? ও মাটনের পাতলা ঝোল হবে আলু দিয়ে, বুঝলে? খুব ভালো খাওয়ারটা। তো চলো পুরো লাঞ্চের ভিডিওটা তোমরা দেখতে পাবে। আর বনু আস্তে আস্তে করে নিই। আর এখানে কুমড়োটা আমার খুব পছন্দ হয়েছে, কুমড়োটা খুব সুন্দর। আমি কুমড়ো খুব ভালো লাগে খেতে, যেমনভাবেই হোক। তো উচ্ছে কুমড়ো একটু হবে। আর এখানে কালকের একটু শাক আছে, বনু গরম করবে। আর কি চলো সবটাই তোমরা পেয়ে যাবে লাঞ্চের ভিডিওতে দুপুরে। তো ওকে ওর মতো একটু করতে দেওয়া যাক। আর আস্তে সুস্থে করতে দেওয়া যাক, বেশি তাড়াহুড়া করলে ও ঘাবড়ে যাবে। তো বর্ষার জন্য এই দুটোর বাক্স কাজ ঘরে ঢুকে রেখেছি। আর আজকে আলনাটা ঘরে নেব, কারণ কি আজকে 3 দিন হয়ে গেছে নারায়ণ পুজো হয়েছে, এগুলো সব বাইরে বের করে দিয়েছে। আর এগুলো জলে ভাসিয়ে দেবো পুকুর ঘাটে যজ্ঞে দিয়ে। তো ওয়েদার ভীষণ খারাপ, ভালো লাগছে বেশ, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে। মনে হচ্ছে যেন বিকেল হয়ে গেছে, এতটা প্রায় 9টা সাড়ে 9টা, মনে হচ্ছে যেন বিকেল। তো রোদের কোনো চিহ্ন নেই। ভালো হচ্ছে, রোদটা কদিন না থাকলেই আমি খুশি হব। তো চলো আস্তে আস্তে সবটা করছে বোন, আর সবটা তোমাদের অবশ্যই শেয়ার করব। তো চলো একটু সময় আমি চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে, যেহেতু ও আস্তে আস্তে ওকে করতে দেওয়া যাক। বেলাটা হয়ে গেছে, দাদা ভাই ব্রেকফাস্টের সময় হয়ে গেছে, যার জন্যই বোন একটু ব্যস্ত, ওকে খেতে দিতে হবে। তো টাটা, একটুখানি সময়ের মধ্যে চলে আসবে। তো দেখো বন্ধুরা, এখন আমি মাংসটা একটু কষে নিচ্ছি। আর এইদিকে বনু আমার ব্রেকফাস্টের রুটি বানাচ্ছে, আর আলু ভাজা হয়ে গেছে। আর মাংসের জন্য এই যে লাল লাল করে গোটা গোটা আলু ভেজে নিয়েছি। আর এটা হবে পাতলা ঝোল। আর এই জন্য আমি একটু গরম জলও করে নিয়েছি, এই যে গরম জলও করে রেখে দিয়েছি। এই গরম জলটা দেবো। আর এটাকে এখন অনেকক্ষণ ধরে কষাবো। আর কাঁচা লঙ্কাও ইউজ করেছি, গুঁড়ো লঙ্কাও ইউজ করেছি। তো এটা করে পাতলা ঝোল বন্ধুরা। আর লাঞ্চের ভিডিওটা দেখো, আর কী কী থাকবে স্পেশালি সবটা তোমাদের শেয়ার করবো। আর এখনও দেখো আমার দাদাভাই বাজার থেকে পুঁই শাক, বেগুন এগুলো নিয়ে এসছে। আজকে করবো না,
পুঁই শাকগুলো খুব সুন্দর। আজকে এগুলো করবো না, এগুলো রেখে দেবো, কালকে এটা মাছের মাথা দিব। আর এইদিকে দেখো, এইদিকে এগুলো হয়ে গেছে, রুটির সাথে আলু ভাজাটাও হয়ে গেছে, এখানে শাকটাও হয়ে গেছে, আর ভাত হয়ে গেছে। তো এখন মাংসটা একটু ভালো করে কষিয়ে নিই। আর রুটি মাছ, আর এর মধ্যে এখন অ্যাড করবো টমেটো পেস্টটা। টমেটোটা আমার একটু বেশি পরিমাণে লাগে, তোমরা সবাই জানো। আমি সবাই একটু একটা টক দই ইউজ করিনি, টক দই ছিল না, আর আনাবো, আর ইচ্ছা করে না, এইভাবেই করবো। আর এর মধ্যে তো সব রকম মশলা ইউজই আছে। আর এটা এখন একটু ভালো করে কষিয়ে আমার পরিমাণ মতো আমি ঝোল করবো, কারণ এটা পাতলা ঝোল হবে। মাটনের পাতলা ঝোলটাই দেখবে বিশেষ ভালো লাগে। পরে সবটাই চেক করে নিয়ে আর আমার পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেবো। জল তো গরম করাই আছে, আর এটা অনেকক্ষণটাই কষবে। আর আলুগুলো দিয়ে নামাবো। আর এই হচ্ছে ব্রেকফাস্ট হচ্ছে। আর এখন আমার পরিস্থিতিটা এতটাই খারাপ, সকালে একবার স্নান জানাচ্ছে, আবার স্নানে যাবো, সব গুছিয়ে গেছে নিয়ে এখনকার মতো আমি ব্লগটা এখানে শেষ করছি। না টেনে পুরোটা দেখবে। আর পুরো রেসিপিগুলো তোমরা সবটাই পেয়ে যাবে। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ইউটিউব চ্যানেলের নাম লাভ সোমা। তোমরা প্লিজ ইউটিউবে চলে গিয়ে আমার রেসিপিগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। তো চলো টাটা, তোমরা ব্রেকফাস্ট করে না, দুপুরে লাঞ্চের ভিডিওটা অবশ্যই তোমরা দেখো।